হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে পূজার এই এপিসোডে অনেক অনেক স্বাগত। আজকের গল্পটা বলবো বাগবাজার সার্বজনীন নিয়ে। তোমরা যারা যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে থাকো তারা অনেকে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে গেছো, কিন্তু যখন এটা শুরু হয়েছিল মানে 1919 সালে, তখন এই পূজা মণ্ডপের নাম কিন্তু বাগবাজার সার্বজনীন ছিল না। এই পূজা মণ্ডপে একই ধাঁচে দুর্গা মূর্তি তৈরি হয়, মার টানা টানা চোখ, একচালা ঠাকুর। তখন এটার নাম ছিল লেবুতলা সার্বজনীন এবং এই পূজা মণ্ডপের প্রথম সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সেই সময় তিনি এই পূজার জন্য 500 টাকা চাঁদাও দিয়েছিলেন। এই যে মণ্ডপটা বা এই যে পুজোটা, তার সাথে স্বাধীনতা সংগ্রামীদের একটা অত্যন্ত যোগাযোগ ছিল এবং অষ্টমীর দিন, প্রত্যেকবার অষ্টমীর দিন বীরাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, যেখানে লাঠি খেলা, ছুরি খেলা, এই ধরনের বীরাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। তাই কারা কারা এবার বাগবাজার যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।